আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 152 থেকে দেখে নেব। 5-এর দাগের অঙ্ক থেকে আজকে আমরা দেখব। এর আগের দিন 4-এর দাগ পর্যন্ত অঙ্ক তোমাদের দেখানো হয়েছে। সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনল, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? দেখো কি বলেছে যে সানিয়া এক ঝুড়ি আম কত টাকায় কিনলো? 150.50 টাকায়। বিক্রি করেছে দেখো সেটা বেশি টাকায়, তাই তো? তার মানে আমরা কি জানি যে সে বিক্রি করে বেশি টাকাই পাবে। মানে আমরা যত টাকায় কিনবো তার থেকে যদি সেটা বেশি দামে বিক্রি করি, তার মানে দেখো বেশি দামে বিক্রি করছি, তার মানে আমরা বেশি টাকা পাচ্ছি। কত টাকা বেশি পাচ্ছি সেটা কি করে পাবো? যে টাকায় বিক্রি করেছি সেটা থেকে যদি যত টাকায় কিনেছি সেটা বিয়োগ করে দিই, তবে আমরা পেয়ে যাব যে বিক্রি করে কত টাকা বেশি পাচ্ছি। চলো দেখে নিই। বিক্রি করা হয়েছে সমান সমান 175 টাকায়। দেখো 150.00 ছিল, তাই 175-এর পরেও আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 0.00 বসিয়ে দিলাম। বিক্রি করা হয়েছে 175.00 টাকায়। কেনা হয়েছে সমান সমান 150.50 টাকায়। তাহলে দেখো বিয়োগ যদি করি, মানে বিক্রি করে সে কত টাকা বেশি পেয়েছে, কি লিখব? বিক্রি করে বেশি পেয়েছে সমান সমান দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, এই 0টাকে 10 ধরতে হবে। 10 থেকে যদি 5 বিয়োগ করি কত হয়ে যাচ্ছে? 5। দেখো তখন 5টা কেটে 4 হয়ে যাচ্ছে। 4 থেকে 0 বিয়োগ করলে 4। 7 থেকে 5 বিয়োগ করলে 2। তার মানে সে বিক্রি করে কত টাকা বেশি পেয়েছে? উত্তর কি লিখবে? সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেয়েছে। এরপরে দেখো 6-এর দাগে কী দিয়েছে? রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? দেখো প্রথমে কি বলেছে যে টুকরোটার কত দৈর্ঘ্য? মোট দৈর্ঘ্য হচ্ছে 50.30, ঠিক আছে? সেখান থেকে দুটো ফিতে কাটা হলো, একটা হচ্ছে 10.20, একটা হচ্ছে 11.30। তার মানে দেখো এখানে যেটা চেয়েছে যে মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটা হলো, সেটা কি করে পাবো? যে এই দুটো দৈর্ঘ্য যদি আমরা যোগ করে দিই, মানে একটার দৈর্ঘ্য 10.20 আর একটার দৈর্ঘ্য 11.30 মিটার, এই দুটো যদি আমরা যোগ করে দিই তবে পেয়ে যাব যে মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো। এবার কত দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকলো? দেখো এটা ছিল মোট, মানে প্রথমে ছিল টুকরোটার দৈর্ঘ্য, সেখান থেকে যোগ করে যত হলো সেটা যদি বিয়োগ করে দিই তার মানে সেটা পড়ে থাকলো। তার মানে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে থাকলো আমরা বিয়োগ করে দিয়ে পাবো। চলো দেখে নিই অঙ্কটা। কি লিখব? লম্বা ফিতের দৈর্ঘ্য সমান সমান 50.30 মিটার। ঠিক আছে, এটা লিখে নিচ্ছি। একটি ফিতের দৈর্ঘ্য সমান সমান 10.20 মিটার। অপর ফিতের দৈর্ঘ্য বা অন্য ফিতেটির দৈর্ঘ্য এমনি করেও লিখতে পারো, ল্যাঙ্গুয়েজটা নিজেদের সুবিধা মতো লিখবে। এটাই যে লিখতে হবে তার মানে নেই, নিজের সুবিধা মতো ল্যাঙ্গুয়েজ লিখবে, যেটা তোমরা বুঝবে, বুঝে নিজের মতো করে লিখবে। সুতরাং কি লিখবে? মোট ফিতের দৈর্ঘ্য, দেখো মোট বার করার জন্য কি করতে হবে? যোগ করে দিতে হবে। যোগ করে দিচ্ছি, 0 যোগ করলে 0, 2 আর 3 যোগ করলে 5, ঠিক আছে। 0 আর 1 যোগ করলে 1, 1 যোগ করলে 2, এত মিটার। তার মানে মোট ফিতের দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 21.50 মিটার। তার মানে কত পড়ে থাকলো? কি লিখব? আবার লিখতে হবে লম্বা ফিতের দৈর্ঘ্য
সমান সমান 50.30 মিটার। ঠিক আছে, এটা লিখব মোট কাটা ফিতের দৈর্ঘ্য, মানে যতটা কাটা হয়েছে সেটার দৈর্ঘ্য হচ্ছে, দেখো যেটা পেয়েছি 21.50 মিটার। ঠিক আছে, লম্বা ফিতে থেকে যতটা কাটা হয়েছে সেটা যদি বিয়োগ করে দিই তবে আমরা কি পাবো, যে কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। ফিতে পড়ে রইল সমান সমান, দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 3 থেকে 13 ধরতে হবে, 13 থেকে 5 বিয়োগ করো, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8। ঠিক আছে, দেখো এটা ধার নিয়েছিল কার থেকে, এটার থেকে, তাই তো? তার জন্য দেখো 0টাও 10 হয়ে যাবে, ধার নেওয়ার জন্য 9 হয়ে যাবে, 9 থেকে তারপরে 1 বিয়োগ করলে হয়ে যাবে 8। আর দেখো এটা 10 হবার জন্য ধার নিয়েছিল 5-এর থেকে, তখন 5টা কেটে হয়ে যাচ্ছে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2। যেমন তোমরা বিয়োগ করো বিয়োগের নিয়ম অনুযায়ী এখানে হবে। ঠিক আছে, শুধুমাত্র দশমিক বিন্দু দেখো 2 ঘর আগে আছে, এখানেও 2 ঘর আগে, তাই দশমিক বিন্দু 2 ঘর আগে এগিয়ে দেবে। ঠিক আছে, যেমন আছে লিখে দেবে। তার মানে উত্তর কি হবে, মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, মোট 21.50 মিটার দৈর্ঘ্যের ফিতে কাটলো, আর ফিতে পড়ে রইল 28.80 মিটার। উত্তরটা তোমরা দেখে নাও। এরপরে দেখো 7এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায়, বলেছে বাঁশের দৈর্ঘ্য বলে দিয়েছে, লম্বা বাঁশের দৈর্ঘ্য 14.09 মিটার, তার বলে দিয়েছে ওই বাঁশটার 4.2 মিটার কাদায় আছে, 3.01 মিটার জলে আছে। জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে? দেখো কাদায় ডুবে আছে এত মিটার, জলে ডুবে আছে এত মিটার, যদি পুরোটা যোগ করে দিই তবে আমরা পেয়ে যাব মোট জলে আর কাদায় কতটা ডুবে আছে। ঠিক আছে, এবার জল কাদার ওপরে কত মিটার বাঁশ আছে কি করে বার করব? জল কাদায় যতটা আছে সেটা তো আমরা যোগ করে পেয়ে গেলাম, এবার মোট বাঁশটা যত মিটার লম্বা সেটার থেকে যদি জল কাদায় কতটা ডুবে আছে সেটা যদি বিয়োগ করে দিই তবে পেয়ে যাব যে মানে জল কাদার ওপরে কতটা বাঁশ আছে। চলো করে নেওয়া যাক অঙ্কটা। কি লিখব? কাদায় আছে সমান সমান 4.2, দেখো দশমিকের পরে পরেরটাতে 2টো ঘর পর্যন্ত আছে, বইয়ের দিকে তাকাও, 3.01, তাই দেখো 2টো ঘর পর্যন্ত নিয়ে নিলাম, 4.2ও যা 4.20 একই মান। জলে আছে 3.01 মিটার। সুতরাং কাদা ও জলে মোট ডুবে আছে সমান সমান, যোগ করে দিলেই পেয়ে যাব, 0 আর 1 যোগ করলে 1, 2 আর 0 যোগ করলে 2, 4 আর 3 যোগ করলে 7, তার মানে কাদা ও জলে মোট ডুবে আছে 7.21 মিটার। বাঁশের মোট দৈর্ঘ্য লিখে নিচ্ছি, বাঁশের মোট দৈর্ঘ্য সমান সমান 14.09 মিটার। জল ও কাদায় থাকা দৈর্ঘ্য সমান সমান 7.21 মিটার। সুতরাং জলকাদার ওপরে আছে, কি করে বার করব? বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 0টাকে 10 ধরতে হবে, 10 থেকে 2 বিয়োগ করলে 8 হয়ে যাচ্ছে, 4টা তখন কি ধরবো আমরা? 14, আর দেখো ধার নেওয়ার জন্য 14টা কেটে হয়ে যাচ্ছে 13, 13 থেকে 7 বিয়োগ করো, 8, 9, 10, 11, 12, 13, 6, দেখো একটা তখন কেটে 0 হয়ে যাচ্ছে যেহেতু 1 থেকে ধার নেওয়া হয়েছিল, দশমিক বসিয়ে দাও,
তার মানে জল ও কাদার ওপরে আছে 6.88 মিটার। চলো উত্তরটা লিখে নিই। উত্তরটা তোমরা দেখে নাও। পরের পেজে মানে 153 পেজে চলে এসো। 8 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম। এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? দেখো, ফুলের দোকানে এত টাকা, মিষ্টির দোকানে এত টাকা আর বইয়ের দোকানে এত টাকা সে দিয়ে ফেলেছে। তারপরেও দেখছে তার কাছে আরও 20 টাকা আছে। তার মানে প্রথমে কত টাকা ছিল? সব টাকা যদি আমরা যোগ করে নিই তবেই আমরা বুঝতে পারবো যে প্রথমে আমার কাছে কত টাকা ছিল। চলো অঙ্কটা দেখে নিই। কি লিখব? ফুলের দোকানে দেওয়া হয়েছে সমান সমান 10.50 টাকা। ঠিক আছে। মিষ্টির দোকানে দেওয়া হয়েছে, অ্যারো অ্যারো করেও লিখতে পারো বা দেওয়া হয়েছে পুরোটা লিখতে পারো, সমান সমান দেখো 50 টাকা 50 পয়সা, তাই 50.50 টাকা আমরা লিখতে পারি, যেহেতু দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। বইয়ের দোকানে দেওয়া হয়েছে সমান সমান 110.50 টাকা। আর আমার কাছে আছে 20 টাকা, তাই 20.00 টাকা আমরা লিখতে পারি ক্যালকুলেশনের সুবিধার জন্য। পরে যোগ করে দেবো। 0 যোগ করলে 0, 3টে 5 যোগ করলে 15 হয়। বসিয়ে দিলাম। হাতে 1 থাকলো, 1 আর দেখো 0 আছে এককের ঘরে, তাই 1ই বসে যাবে। 5 একে 6, 1এ 7, 8 9, 9 বসে গেল, এখানে 1টা বসে গেল। তার মানে কত হলো? আমার কাছে প্রথমে ছিল 191.50 টাকা। উত্তরটা লিখে নাও। এরপরে দেখো 9 দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 720 পয়সা সমান সমান কত টাকা কত পয়সা? আমরা কি জানি? 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই দেখো পয়সাকে যখন আমরা টাকায় নিয়ে যাব তখন 100 দিয়ে ভাগ করতে হবে। দেখো 100 দিয়ে ভাগ করলাম, ভাগ করে দেখো ওপরে যেটা পাবো সেটা টাকা আর নিচে ভাগশেষ হিসাবে যেটা পাবো সেটা হচ্ছে পয়সা। খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যেই ভাগ করছি ভাগফল সবসময় টাকায় আসবে, আর যদি না মেলে যেটা পাবো সেটা হচ্ছে পয়সা। দেখো 7 100তে কী হয়? 700 আর 20 অবশিষ্ট থাকলো, তার মানে কত হলো? 7 টাকা 20 পয়সা। মানে 720 পয়সা সমান সমান কত? 7 টাকা 20 পয়সা। 7 টাকা 20 পয়সাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি, দেখো টাকার পার্ট যেটা সেটা দশমিকের আগে থাকে, আমরা জানি আগের অঙ্কগুলোতে করেছি, আর পয়সার পার্ট যেটা সেটা দশমিকের পরে থাকে। মানে 7.20 টাকা। এটা কিন্তু পয়সা হবে না, কারণ টাকায় কনভার্ট করে দিচ্ছি, এটা হচ্ছে টাকা। এবারে চেষ্টা করে দেখো 850 পয়সা। 850 পয়সা মানে কি? দেখো 100 দিয়ে ভাগ করো, 850কে 100 দিয়ে ভাগ করো, 8 দিয়ে যাবে 800 আর 50 অবশিষ্ট থাকলো, তাহলে কত হলো? 8 টাকা 50 পয়সা, তাই তো? কি হয়ে গেল? 8 টাকা 50 পয়সা। আর দেখো টাকায় কনভার্ট করলে দশমিক ভগ্নাংশে কী হবে? 8.50 টাকা। একইভাবে দেখো 930 পয়সা। 930 পয়সাটা দেখে নিচ্ছি। 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা কি জানি যে 1 টাকা সমান সমান 100 পয়সা। 9 100 যদি গুণ করি কত হবে? 900 আর 30 অবশিষ্ট থাকলো। উত্তর কত হলো? 9 টাকা। দেখো ওপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টাকা আর নিচে যেটা আসছে সেটা হচ্ছে পয়সা। ঠিক আছে, কত হলো? 9 টাকা 30 পয়সা। দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হয়? 9.30 টাকা। এরপরে দেখো 6 টাকা 69 পয়সা দিয়েছে, এটাকে পয়সায় পরিণত করতে হবে আর টাকায় পরিণত করতে হবে। দেখো এটা যদি করি 669 পয়সা হয়, আর এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি কত হবে? 6.69 টাকা। দেখো 6 টাকা
টাকাকে যদি আমরা পয়সায় পরিণত করি কী হবে বলো তো? টাকাকে পয়সায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। কত হয় এটা? 600, তাই তো? 600 পয়সা হয়ে গেল। দেখো 600 যোগ কত আছে আমাদের, তার সাথে 69 বা বলতে পারো 69 পয়সা যদি যোগ করে দাও কত হচ্ছে? 69 পয়সা। দেখো এইভাবে কিন্তু আমরা পাচ্ছি যে টাকাকে 100 দিয়ে গুণ করলে 600 পাচ্ছি, 600 টাকা 600 পয়সা যোগ হচ্ছে 69 পয়সা সমান সমান কত হয়ে গেল? 669 পয়সা। তার মানে দেখো এটাকে যদি টাকায় কনভার্ট করি বা বলতে পারো দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে কত হবে? 6.69 টাকা। তারপরে দেখো 25 টাকা 25 পয়সা, 25 টাকা 25 পয়সাকে পয়সায় কনভার্ট করতে হবে। দেখো 25 টাকা, এটাকে পয়সায় যদি নিয়ে যাই কি হবে? 100 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তবে এটা পয়সায় পরিণত হয়। কত হচ্ছে এটা? 2500 পয়সা। 2500 পয়সা প্লাস হচ্ছে 25 পয়সা টোটাল, তার মানে কত হচ্ছে? 2525 পয়সা। ঠিক আছে, কত হয়ে যাচ্ছে? 2525 পয়সা। আর দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 25.25 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো টাকা পয়সার যোগ দেওয়া আছে আর টাকা পয়সার বিয়োগ দেওয়া আছে, এগুলো দেখে নিচ্ছি। দেখো প্রথমে কয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। 15.75 টাকা যোগ হচ্ছে 37.15 টাকা। 5 যোগ করলে হয় 10, শূন্য বসে গেল, হাতে 1 থাকলো। 7 আর 1 8 আর 1 হচ্ছে 9। ঠিক আছে, দশমিক বসিয়ে দিলাম। 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, 2 বসে গেল, হাতে 1 থাকলো। 1 যোগ করলে হচ্ছে 2 আর 2 আর 3 হচ্ছে 5। উত্তর কত হয়ে গেল? 52.90 টাকা। ক্ষয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। 307.50 টাকার সাথে 12.76 টাকা যোগ করতে হবে। 0 আর 6 যোগ করলে হচ্ছে 6, 5 আর 7 যোগ করলে 12, হাতে 1 থাকলো, বসিয়ে দিলাম, দশমিকটা বসিয়ে দিলাম। 7 আর 1 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, শূন্য বসে গেল, হাতে 1 থাকলো। 1 যোগ করলে হচ্ছে 2 আর 3টা বসিয়ে দিলাম। উত্তর কত হয়ে গেল? 320.26 টাকা। এরপরে দেখো 11 দাগের বিয়োগগুলো দেখে নিচ্ছি। কয় কী দিয়েছে? 208.58 টাকা থেকে 56.20 টাকা বিয়োগ করতে হবে। 8 থেকে 0 বিয়োগ করলে 8, 5 থেকে 2 বিয়োগ করলে 3, দশমিকটা বসিয়ে দিলাম। 8 থেকে 6 বিয়োগ করলে 2, শূন্যটাকে দেখো 10 ধরতে হচ্ছে, 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, 2টা কেটে তখন 1 হয়ে যাচ্ছে, তাই 1টা বসে গেল। 152.38 টাকা। পরের অঙ্কটা দেখে নাও, ক্ষয়ের দাগের অঙ্কটা। 97.25 টাকা থেকে 25.18 টাকা বিয়োগ। 5টাকে কী ধরতে হবে? দেখো 5 থেকে 8 বিয়োগ করতে পারবো না, তাই এটাকে 15 ধরতে হবে। 8 বিয়োগ করো, 9 10 11 12 13 14 15 7, 2টা কেটে তখন 1 হয়ে যাচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, দশমিক বসিয়ে দাও। 7 থেকে 5 বিয়োগ করলে 2, 9 থেকে 2 বিয়োগ করলে 7, কত হয়ে যাচ্ছে? 72.07 টাকা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।